সৌদি প্রবাসীরা যারা এখনও বিয়ে করেননি, আপনারা ভাবছেন সৌদি আরব থেকে 24 ক্যারেটের তরতাজা স্বর্ণ নিয়ে দেশে গিয়ে বিয়ে করবেন। আপনাদের এই চিন্তা ভাবনার মধ্যে বাংলাদেশের অর্থমন্ত্রী পানি ঢেলে দিয়েছেন। আপনারা সৌদি আরব থেকে এখন থেকে আর 24 ক্যারেটের কোনো স্বর্ণই নিতে পারবেন না। বাংলাদেশের অর্থমন্ত্রী তিনি তার প্রস্তাবিত বাজেটের মধ্যে উল্লেখ করেছেন, কোনো প্রবাসীরা এখন থেকে বিদেশ থেকে 24 ক্যারেটের কোনো স্বর্ণ বা কোনো বার নিতে পারবেন না। এমনকি এখানে এটাও উল্লেখ করেছেন যে কোনো প্রবাসী এই 24 ক্যারেটের স্বর্ণ গুলিও নেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি এই আইনটি অমান্য করেও 24 ক্যারেটের স্বর্ণ গুলিয়ে অথবা 24 ক্যারেটের কোনো বার দেশে নিয়ে যায়, তাহলে তার সে বার এবং তার সে স্বর্ণ অলঙ্কারগুলি বাজেয়াপ্ত করা হবে, তাকে আর ফেরত দেওয়া হবে না। যদি সৌদি প্রবাসীরা স্বর্ণ নিতে চায় তাহলে অবশ্যই তাদেরকে 22 ক্যারেটের নিচে স্বর্ণ নিতে হবে, 22-এর উপরে যেতে পারবে না। এবং একজন প্রবাসী 100 গ্রাম পর্যন্ত স্বর্ণ নিতে পারবেন। এখানে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে 12 বছরের নিচে কোনো বাচ্চারা স্বর্ণ নিতে পারবে না। অনেকেই আছেন চিন্তা ভাবনা করেন যে আমার একটি বাচ্চা আছে, আমি তার নাম দিয়ে বা তার নামের উপরে 100 গ্রাম স্বর্ণ দেশে নিয়ে যাই, বলেও আপনারা এই চিন্তাটি এখন করবেন না। কারণ 12 বছরের নিচে যদি আপনার বাচ্চার বয়স হয়ে থাকে তাহলে আপনার সেই বাচ্চাকে দিয়ে আপনি কখনোই বিদেশ থেকে 100 গ্রাম স্বর্ণ পর্যন্ত নিতে পারবেন না। এবং মোবাইলের আইনগুলিও কিন্তু কঠিন হয়ে গেছে। আগে একজন প্রবাসী 2টি মোবাইল শুল্ক মুক্ত নিতে পারতেন এবং 4টি মোবাইল শুল্ক দিয়ে নিতে পারতেন। এখন বর্তমানে নতুন আইন অনুযায়ী 2টি মোবাইল ফ্রিতে নিতে পারবেন এবং একটি মোবাইল আপনারা শুল্ক দিয়ে নিতে পারবেন। আপনি যে মোবাইলটি ব্যবহার করছেন এই মোবাইলটি সহ আপনি আরও একটি নতুন মোবাইল শুল্ক না দিয়েই ফ্রিতে নিতে পারবেন। তবে আপনি যদি তৃতীয় নাম্বার মোবাইলটি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে শুল্ক দিতে হবে। অর্থাৎ আগে 2টি মোবাইল ফ্রিতে নিতে গেলেও আমরা 4টি মোবাইল কিন্তু শুল্ক দিয়ে নিতে পারতাম। এখন থেকে আমরা 2টি মোবাইল নিতে পারবো শুল্ক ছাড়া এবং একটি মোবাইল নিতে পারবো শুল্ক দিয়ে। আগে ছিল 6টি, এখন এটি কমে চলে আসছে 3টির মধ্যে। এখানে তারা আরও জানিয়ে দিয়েছেন যে আপনার অতিরিক্ত মোবাইলগুলি যদি 30,000-এর উপরে দাম হয় তাহলে আপনাকে 5,000 বাংলা টাকা কর দিতে হবে। যদি আপনার এই মোবাইলগুলি 30 থেকে 60,000-এর ভিতরে হয় তাহলে আপনাকে 10,000 টাকা বাংলাদেশ এয়ারপোর্টে গিয়ে কর দিতে হবে। যদি আপনার এই মোবাইলগুলি 60,000-এর উপরে হয়ে থাকে তাহলে আপনাকে 25,000 টাকা বাংলাদেশ এয়ারপোর্টকে কর দিতে হবে। তো এই আইনগুলি কিন্তু বাংলাদেশের অর্থমন্ত্রী প্রস্তাবিত করেছে। তারা যে বাজেটের জন্য প্রস্তাব রাখেন না কেন এগুলি কিন্তু ফাঁস হয়ে যায়। এই যে বাংলাদেশ থেকে বেনজির সহকারে আরও বেশ কয়েকজন বড় বড় দালালরা আছে, তারা কিন্তু দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে দিচ্ছেন। বাংলাদেশ সরকার সবসময় প্রবাসীদেরকে বলে যে আপনারা ব্যাংকের মাধ্যমে বৈধভাবে টাকা পাঠান, কিন্তু বাংলাদেশি প্রবাসীদেরকে তারা 1 ইঞ্চি পর্যন্ত সুযোগ দিচ্ছে না। আগে যে পরিমাণ সুযোগ ছিল এখন এই সুযোগগুলিও তারা কমিয়ে আনার চেষ্টা করছে। এখন বর্তমান অবস্থায় একজন প্রবাসী মোবাইলই ব্যবহার করে 2 থেকে 3টি। সে দেশে যাওয়ার সময় তার আত্মীয় স্বজন আছে, তার বউ বাচ্চা আছে, তাদের জন্য সে চাইলে একটি মোবাইল নিতে পারবে না তাদের এই আইনগুলোর কারণে। তারা আবার কোন মুখে প্রবাসীদের কাছ থেকে বৈধ পথে টাকা আশা করে। তারা প্রবাসীদেরকে তো হয়রানি আছে, তারপরও দেখেন কি আইনগুলো করছেন, 24 ক্যারেটের স্বর্ণ নাকি দেশে নেওয়া যাবে না। এখন প্রবাসীরা দেশে যাওয়ার সময় অনেকেই চেষ্টা করেন যে আমার কাছে 24 ক্যারেট স্বর্ণ আছে, বা অনেকেই 24 ক্যারেট স্বর্ণ নিয়ে দেশে গিয়ে বিয়ে শাদী করবেন এরকম চিন্তা ভাবনা করছেন। কিন্তু এই চিন্তা ভাবনার মধ্যেও বাংলাদেশ অর্থমন্ত্রী, বাংলাদেশ সরকার পানি ঢেলে দিয়েছেন। তাহলে কিভাবে তারা আমাদের কাছ থেকে এই বৈধ উপায়ে রেমিটেন্স আশা করে? এই সিদ্ধান্তগুলোর কারণে কিন্তু সৌদি প্রবাসীরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠায়। আমি এটাকে খারাপভাবে দেখি না। যে দেশের সরকার আমাদের মতো প্রবাসীদেরকে একটু সুযোগ দেয় না, সেই দেশের সরকারকে আমরা কি জন্য বৈধ পথে টাকা পাঠিয়ে সাহায্য করব? সবাই হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবেন। আমি নিজেও আজকে থেকে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকল প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।